এদিকে আসেন। টাকা কাহা আপনি তো জানেন আমার আব্বাই অসুস্থ। বাকি বেশি না। আব্বাই সুস্থ হলে টাকাটা দিয়ে দেবো। পরে নিয়ে নামনে। কি ব্যাপার? এই কি হয়েছে? ওর লোক এরকম করতেছো কেন? বাকি দিয়া কি করবো, হঠাৎ নিয়ে যায় পরে আর আসে না দিকে, আরেক দিকে যায় নগদ টাকা তা ঠিক আছে, তোমার সদার দাম কত? বিল 200 টাকা। 200 টাকার? ঠিক আছে, এই যে 500 টাকা, 300 টাকা ফেরত দাও। তুমি কিছু মনে করো না, তোমার টাকা আমি দিয়ে দিলাম। 300 টাকা এনে দেন। এই লও, এই 300 টাকা লও। এই 300 টাকা দিয়া তোমার বাবা কইলে অসুস্থ, তার ওষুধ কিনা দিবা, আর খাবার নিয়ে যাও। তোমার এই সদার দামও আমি দিয়ে দিছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানুষের লাগে এরকম ব্যবহার করো কেন? ব্যবসা আমার হবে না, বাকি বেচতে বেচতে আমার দোকান পুঁজিবারটা সব শেষ। আরে বাবারে, দোকানি ব্যবসা করতে হলে তো বাকি দিতেই হয়। নিয়ে আর দোকানে পাশ দিয়ে আসে না। আরে সবাই তো আর সমান না, ওর হাতে টাকা হলেও দিয়ে যেত। তাই বলে ছোটো মানুষের লাগে এরকম ব্যবহার করে? মানুষের বিপদ আপদ কখন কিভাবে কার আসে তার ঠিক আছে। বাকি দিয়া কি করবো, হঠাৎ নিয়ে যায় পরে আর আসে না দিকে। বাড়িতে বাবাটা অসুস্থ, বললো না কাজকাম করতে পারে নাই, কাজকাম করলে আবার টাকা পয়সা হইব। অসুস্থ বাবা না খায় আছে, তাই বাকি নিতেছে, এরকম করতে নেই। এই যে না তোর চায়ের দাম। কি ব্যাপার স্বর্ণা, শুধু শাক আর ডাল দেখতে পাচ্ছি, আর কিছু রান্না করনি? তোমার বাবা বাজার আনলে তো করব। বাবাকে সকালে বাজারের জন্য 500 টাকা দিয়েছিলাম, সে নাকি সেই টাকা কাকে দান করে দিয়ে আসে। তা আমি কি করব? কেন করেন এসব আব্বা? স্বর্ণা আপনাকে টাকা দিয়েছে 500 টাকা বাজার করার জন্য, আপনি সেটা না করে কাউকে দান করে আসছেন। আসলে ছেলেটা খুব বিপদে পড়ছে, ওর বাবা বাড়িতে অসুস্থ, কাজকর্ম কিছু করতে পারে নাই, তাই টাকাটার খুবই দরকার ছিল তার। হ্যাঁ ঠিক আছে, 50-100 টাকা দিলেই পারতেন। সবগুলো টাকা দিয়ে আসছেন, এখন আপনার এই কর্মকাণ্ডের জন্য আমাদের শাক আর ডাল দিয়ে ভাত খাইতে হচ্ছে। খান, এখন শাক আর ডাল দিয়ে ভাত খান। বাবা রে ভাই, 50-100 টাকায় কিছু হতো না রে বাবা। ওদের একেতে চাল ডাল কিছুই নাই ঘরে, আবার বাবাটার ওষুধ কিনতে হবে, তাই আমি পুরো 500 টাকাই দিয়ে দিচ্ছি। আর স্বর্ণা তোমাকেও বলি, দিতে আবার বাবাকে 500 টাকা দিলেই পারতে। ওনাকে দিয়ে বিশ্বাস নেই, আবার বাজারের টাকা দিলে আবার জানি কাকে দান করে দিয়ে আসে, দেখা যাবে খালি হাতেই ঘরে ফিরে আসছে। তাহলে তুমি ঘরে কাজের লোক রাখতেছো না কেন? কাজের লোকে যদি রাখি, বাবা ঘরে বসে বসে কি করবে? আরে অন্তত এইসব তো হইতো না। দেখো, বাবা ঘরে টুকটাক কাজ করছে দেখে এখনো পর্যন্ত সুস্থ আছে, আর যদি কোনো কাজ না করে তাহলে বিছানায় শুয়ে থাকবে। আর বাবা যদি অসুস্থ হয়ে যায় তখন বাবাকে কে দেখবে? তখন এই আপদ আমাদেরই দেখতে হবে। বাবা রে, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, ওই ছেলেটার টাকার খুবই দরকার ছিল। মানে ওদের খুব বিপদে দিন কাটছে। স্যার বলেছে ডাল খেলে অনেক পুষ্টি হয়। রাফি, বড়দের মাঝে কথা বলা বেয়াদবি। তুমি এখন খেয়ে পড়তে বসবে বিকালে, কালকে আবার দাদার সাথে স্কুলে চলে যাও। তাহলে ঠিক আছে, তুমি আজকে ডাল দিয়েই ভাত খাও বাবা। দাদু ভাই, তোমার আজকে হোমওয়ার্ক যা দিছিল সব হয়েছে? পড়া মুখস্থ হয়েছে তো সব? বাবা গুড, ঠিক আছে। তোমার ভাড়ার জন্য কত? 40 টাকা। 40 টাকা, এই যে নাও দাদু ভাই, ঠিক আছে না? হ্যাঁ।
এই রিক্সায় করে বাড়ি চলে যাও। এই রিক্সায় করেই বাসায় যাবো? না রে দাদু, আমি হাঁটাই যাইতে পারবো। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি গিয়া কি করবো? আমি জানি তুমি এই টাকা গরিব মানুষকে দিয়ে দেবে। হ্যাঁ, দিলে দিতেও পারি। গরিব মানুষে বাচ্চা টাকা দিমু হইতেও পারে। তো যাক, তুমি ক্লাসে যাও, যাও চলো। হ্যাঁ রে সুমি, তোর হেয়ার কালারটা তো খুব সুন্দর হয়েছে, খুব মানাইছে তোকে। ও থ্যাংক ইউ। আর বর্তমানে তো এই কালারগুলোই চলছে। ইস, আমি যদি করতে পারতাম তাহলে আমাকেও মানাইতো, তাই না? তুই কালার করলে তোর শ্বশুর কি মনে করবে? আর বলিস না, ওনার জন্য আমাদের সব আনন্দ মাটি হয়ে যায়, কোথাও যেতেও পারি না। আমাদের সুখের সংসারে না ওই লোকটাই আগুন লাগায়। জানি না তার কি মতলব। শুভ তো আমাকে অনেকবার বলেছে কাজের লোক রাখতে, কিন্তু তুই একবার চিন্তা করে দেখ, বাড়িতে কাজের লোক রাখার দরকার আছে? সে সারাদিন বাড়িতে বসে থাকে, বসে বসে আর অসুস্থ হয়ে যাবে। তার চেয়ে বরং কিছু কাজ করুক। বাবা, বাবা, বাসায় একটা মেহমান আসছে, চা বিস্কুটটা অন্তত দিতে পারেন না? কোনো কাণ্ডজ্ঞান নেই, এইরকম সারাদিন বাসায় বসে খায় আর ঘুমায়। তাছাড়া কিছুদিন যাবত শুভ আমাকে বলছে যে আমরা বেড়াতে যাব দেশের বাইরে, কিন্তু যাওয়া হচ্ছে না। ওনাকে দিয়ে বিশ্বাস নেই, আবার বাজারের টাকা দিলে আবার জানি কাকে দান করে দিয়ে আসে। আর বাবা যদি অসুস্থ হয়ে যায় তখন বাবাকে কে দেখবে? তখন এই আপদ আমাদেরই দেখতে হবে। আরে অন্তত এইসব তো হইতো না। বাসায় একটা মেহমান আসছে, চা বিস্কুটটা অন্তত দিতে পারেন না? কেন করেন এসব আব্বা? কোনো কাজ নাই, সারাদিন বাসায় বসে ঘুমায় আর খায়। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যালো, নাকি শুভকে একটু ফোন দিতে হইব। হ্যাঁ শুভ, তোমার বাবা অসুস্থ হয়েছে। কি জানি হয়েছে, তুমি বাসায় আছো না? তোমার বাবাকে বাসায় নিয়ে যাও। ভাই একটু পানি খান, ভাই একটু পানি। বাবু দাঁড়াও, কোথায় ছিলে সারাদিন? তোমাকে যে টাকা দিয়েছিলাম সে টাকাটা কি করেছো? টাকাটা হারিয়ে গেছে। হারিয়ে ফেলেছো? সত্যি করে বলো, টাকাগুলো কি করছো? আমার বন্ধুরা চোখে টাকাটা দিয়েছি। আরে তুমি রাগ করতেছো কেন? আমার ছেলে তো সুন্দর কাজ করেছে, ও টাকাটা ওর বন্ধুকে দিয়ে দিয়েছে, এতে তো তোমার খুশি হওয়ার কথা। বুঝতে পারছি, দাদার নাতি একই রকম হয়েছে। শোনো, আমি কি বলি শোনো, শোনো না প্লিজ শোনো।
ব্যাপার? টাকা কই? টাকা কি আনেন নাই নাকি? টাকা তো আনছিলাম, টাকা তো মনে হচ্ছে সব আপনি একটু টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন। টাকা ছাড়া তো বিদ্যুৎ বিল হবে না, টাকা নিয়ে আসেন। একটু সাইডে দেন, লোক পিছনে লোক দ্বারা একটু সাইডে দেন, আসেন। হায় হায়, আমি এখন বাড়ি গিয়া কি জবাব দিব রে? বৌমা আমার এমনিতেই সবসময় খোঁটা দিয়া দিয়া কথা কয়, নানান কথা কয়। এখন আমি বাড়িতে গিয়ে কেমনে বিশ্বাস করবো যে আবার বিদ্যুতের বিলের টাকাটা মার হয়ে গেছে, পকেট মার বোধহয় নিয়ে নিচ্ছে। কিন্তু এটা তো বিশ্বাস করবো না, না জানি আমার কত কথা শোনাবো। শুভ, বাবা আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? ওই রাফি বাড়িতে ফেরার আগেই আমার একটু এক জায়গায় রেখে আয় বাবা। কোথায় যেতে চান আব্বা আপনি? তাহলে বলি, আমি আমার সমবয়সী বৃদ্ধ মানুষেরা যেখানে থাকে, মানে তুমি আমার একটা বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমি তোমাদের এখানে থাকার কারণে তোমাদের খুব কষ্ট হচ্ছে। তাছাড়া আমার বয়স অনেক বেড়ে যাওয়াতে শারীরিকভাবেও আমি দুর্বল হয়ে গেছি। তোমাদের সংসারে তো আমি আর কাজের উপযোগী নই। অযথা আমি তোমাদের জন্য বাড়তি ঝামেলা হয়ে তোমাদের সংসারে শান্তি বিঘ্ন করি, এটা আমি চাই না। তো তবে আমার নাতি রাফির জন্মদিনে আমি ঠিক আসব। কিন্তু বাবা, বাবা আপনি রাফির জন্য কোনো চিন্তা করবেন না, আমি আছি না, আমি রাফিকে বুঝিয়ে দিব। আর আপনি এতদিন পরে তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাবা যদি ওইখানে থাকে সবার সাথে অনেক ভালো থাকবে। তুমি আর মানা করো না, তাড়াতাড়ি বাবাকে দিয়ে আসো। কিন্তু স্বর্ণা, আর সময় নষ্ট করো না শুভ, বাবাকে তাড়াতাড়ি দিয়ে আসো। আর বাবা, ওই ব্যাগের মধ্যে কি, আপনি কি কোনো সঞ্চয় জমিয়ে রেখেছেন? দেখো বৌমা, আসলে সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে আমি তো কিছু সঞ্চয় করতে পারিনি। যা কিছু সঞ্চয় করেছি, অবশিষ্ট যেটুকু ছিল সব তো তোমাদের নামে লিখে দিয়েছি। আর এই ব্যাগটার কথা বলছো, এই ব্যাগের মধ্যে তো আমার কিছু কাপড় চোপড় আর ওর মা রাবেয়ার একটা ছবি আছে, ওটাকেই নিয়ে যাচ্ছি সাথে করে। না না না, ওগুলো আমাদের কোনো কাজে আসবে না। ওই সমস্ত ফালতু জিনিস আপনিই নিয়ে যান। আর ওই সমস্ত ফালতু জিনিসের জন্য আমাদের বাসায় কোনো জায়গা নেই। রাবেয়া, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি আমার আগে চলে গিয়ে ভালোই করেছ। তুমি বেঁচে থাকলে এই যন্ত্রণা সইতে পারতে না।
যাও না। তাহলে আর দেরি না করে চলো, আমাকে নিয়ে চলো। আব্বা ব্যাগ দেন আমার। এখানে সই করো। কিছু বলবে? হ্যাঁ, কিছু বলবো। আমি যখন বাবাকে নিয়ে এখানে ঢুকলাম, দেখলাম আপনি বাবার সাথে কথা বললেন, দেখে মনে হলো যে আপনারা পূর্ব পরিচিত। তোমার বাবার এই আশ্রমটা অনেক পূর্ব পরিচিত। এখানে উনি অনেক আগে এসেছিলেন। আমাকে বলবেন কি সেই বিষয়ে? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। এমনি বৃষ্টি ভিজা রাতে উনি আর ওনার স্ত্রী এখানে এসেছিলেন একটা অনাথ বাচ্চার খোঁজে। আমি যদি ভুল করে না থাকি, তুমি সেই বাচ্চা। কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমি যদি ভুল করে না থাকি, তুমি সেই অনাথ শিশু। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এমনি একটি দিনে 30 বছর আগে তোমাকে ওনারা স্বামী স্ত্রী কোলে করে নিয়ে গিয়েছিল, আর তুমি এমনি দিনে ওনাকে এখানে নিয়ে এসেছো। তুমি যদি তার রক্ত হতে, তাহলে নিয়ে আসতে পারতে না। তুমি তো তার রক্ত না, এই জন্যই তাকে এখানে নিয়ে এসেছো। রক্তের কি দরদ সেটা তুমি বুঝবে না, কারণ সে তোমার রক্ত না। তোমার মধ্যে যদি সামান্য মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে তুমি এই কাজটি করতে পারত না। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। কি ব্যাপার, মন খারাপ করে আছো যে? এমন ভাবে মন খারাপ করে আছো যে বাবাকে বৃদ্ধাশ্রম কবরস্থানে রেখে আসছো। তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তোমার বাবার ছিল, আমার গায়ে হাত উঠালে তুমি? উনি আমার বাবা না, উনি একজন ফেরেশতা। ফেরেশতা? আমি এক অনাথ। এতদিন হয়তো আমি ভিক্ষা করে খাইতাম, ওনার আশ্রয় প্রশ্রয় আজ আমি পর্যন্ত। উনি আমার রক্তের কেউ না উনি, তারপরে উনি আজ আমাকে অনেক কিছু দিয়েছেন, আর আমি কিনা ওনাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। ছি, সব হয়েছে আজ তোমার জন্য। ওহ খোদা, আমি কি করেছি, কি করেছি আমি? আজকে তোমার বাবা যদি জানতো যে আমি আজকে এক অনাথ, দিত তোমাকে আমার কাছে? দিত না। এসব তুমি কি বলছো? কে বলেছে তোমাকে এসব? আজ যদি এসব আমি না জানতাম, সারাটা জীবন আমি পাপী হয়ে থাকতাম। সত্যি কথা বলতে আমি বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বাবাকে অনেক কষ্ট দিয়েছি। আমি ভালো একজন ছেলের বউ হতে পারিনি, ভালো একজন স্ত্রী হতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও শুভ।
বাবার কাছে নিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত বাবা আমাকে ক্ষমা করবে আমি বাবার পা ধরে মাপ চাইব। আমি বাবার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছি ওনাকে এই বাসায় আনার জন্য। উনি স্পষ্ট বলে দিয়েছে উনি এই বাসায় আসবে না, উনি আসতে রাজি নন। আব্বু আম্মু দেখো কাকে নিয়ে আসছি। আব্বা, আব্বা, বাবা, আমাকে ক্ষমা করে দিন আপনি। আমি অনেক ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। কষ্টকে জিনিস জীবনে বুঝতে দেননি আপনি, কখনো বুঝতে দেন না আমি এক অনাথ। এই দুনিয়াতে আমার কেউ নেই, কিচ্ছু ছিল না, আপনি সেই পরিচয় করে দিয়েছেন। অথচ আমি না বুঝে আজকে আপনাকে আমি অনাথ আশ্রমে রেখে এসেছি। আমাকে আল্লাহ ক্ষমা করবে না, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিন। উঠ বাবা, উঠ। বাপরে, এসব কথা বলতে নেই রে বাপ, এসব কথা বলতে নেই। তোরা যদি আমার কাছে না থাকতিস তাহলে আমিও তোর মায়ের কাছে, মানে রাবেয়ার কাছে উপরে চলে যেতাম। কিন্তু তোর মা আমারে অনুরোধ করছিল, আমার সন্তানরে কখনো চোখের পানি ঝরাতে দিও না। আমি চেষ্টা করছি সবসময় তোদের ভালো রাখার জন্য। তোর কাছে আমার একটা অনুরোধ, তোরা যাই করিস আমার এই নাতিটারে আমার কাছ থেকে আলাদা করিস না আব্বা, না, আমরা কেউ এর আলাদা হব না। আজ থেকে আমরা সবাই একত্রে থাকবো সবাই। চলেন আব্বা, চলেন, চলো।